হ্যালো গাইস, আমি রফিকুল ইসলাম। আজকে আমি আলোচনা করব পিএইচপির ভেরিয়েবলস ডাটা টাইপ নিয়ে। তো ভেরিয়েবল সম্পর্কে আমরা আগের ভিডিওতে জেনেছি যে ভেরিয়েবল ডাটা স্টোর করে রাখে। ভেরিয়েবল ডিফারেন্ট টাইপের ডাটা স্টোর করে রাখে। তো এই বিভিন্ন টাইপের যে ডাটা স্টোর করে রাখে তার মধ্যে পিএইচপি 6-7 ধরনের ডাটা টাইপ সাপোর্ট করে। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্রিং, দ্বিতীয়টা ইন্টিজার, তারপর ফ্লোট, নাল, বুলিয়ান, অ্যারে এবং আরেকটা আছে অবজেক্ট। তো আমরা সব কিছু সম্পর্কে আজকে একটু একটু করে জানবো। সো প্রথমে আসি স্ট্রিং নিয়ে। তো আমরা গত ভিডিওতে দেখছি, এর আগের ভিডিওতে দেখছি ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করতে হয়। তো সেখানে আমরা স্ট্রিংয়ের একটা এক্সাম্পলও দেখছিলাম। সো সাপোজ আমি এই জায়গায় নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেটার ভিতরে কোটেশনের ভিতরে আমি সাপোজ আমার নামটাই নিলাম, রফিকুল ইসলাম। এটা একটা স্ট্রিং। তো এটা ডাটা টাইপ দেখার জন্য পিএইচপির একটা ভ্যারিয়েবল আছে যেটার নাম ভারডাম্প। পিএইচপির একটা ফাংশন আছে নট ভ্যারিয়েবল। তো আমি এটার ভিতরে যদি আমি আমার ভ্যারিয়েবলটা পাস করি তাহলে দেখা যাবে এটা কী ধরনের ডাটা টাইপ সেটা পিএইচপি আমাকে আউটপুট দেবে। তো চলুন ব্রাউজারে একটু দেখে আসি। ব্রাউজারে দেখার আগে আপনি আগে চেক করবেন আপনার লোকাল হোস্টটি ওপেন আছে কিনা। তারপরে আপনি যেই প্রজেক্ট ফাইলটি তৈরি করছেন সেই ফাইলের ভিতরে ইন্ডেক্স নামে আমার মতো ইন্ডেক্স নামে এই জায়গায় একটা ফাইল ক্রিয়েট করা আছে কিনা সেটা খেয়াল করবেন, এবং সেই ফাইলেই কোড করে তারপর আপনি ব্রাউজারে ওই ফোল্ডারটি ওপেন করবেন। দেখেন এই জায়গায় লেখা আছে এটা একটা স্ট্রিং, এবং এখানে 13 লেখা আছে যে 1 থেকে শুরু করে রফিকুল ইসলাম পুরোটাই 13 ক্যারেক্টার বিলংস করে। তো এই জন্য এটা 13 রিটার্ন করছে। তো এটা একটা গেল। তারপর যদি আমি ইন্টিজারের ক্ষেত্রে আসি, ইন্টিজার মানেই বোঝা যাচ্ছে এটা একটা নাম্বার। তো আমি এর আগের ভিডিওতেও দেখাইছি নাম্বার কিভাবে ডিক্লেয়ার করতে হয়। সাপোজ এক্স একটা ভেরিয়েবল নিলাম, যেটা 20 ভ্যালু অ্যাসাইন করলাম। তো যেহেতু এটা একটা নাম্বার সেহেতু এটা আমি কোটেশনের ভিতরে নেই নাই, ডাবল কোট বা সিঙ্গেল কোটের ভিতরে নেই নাই। তো এটা একটা নাম্বার। তো মানে এটাকে যদি আমি আবার ভারডাম করি তাহলে আমরা দেখতে পারবো এটা কী টাইপের ডাটা টাইপ রিটার্ন করতেছে। আউটপুট দেখার জন্য এই জায়গায় আমি আউটপুট ডাবল লাইন পরের লাইনে দেখার জন্য আমি এই জায়গায় একটা ইকো ব্রেক দিয়ে নিলাম। তো চলুন দেখে আসি। ইন্টিজার 20। সো 20 হচ্ছে ভ্যালু, আর এটা কী টাইপের ডাটা টাইপ সেটা হচ্ছে ইন্টিজার। সো ঠিক ফ্লট হচ্ছে দশমিক, আমরা বাংলা যেটা বুঝি দশমিক। সাপোজ এই জায়গায় আমি ওয়াই নামে একটা ভ্যারিয়েবল নিলাম, এটা সাপোজ 25.55 একটা ভ্যালু নিলাম। সো এটাকে যদি আমি ভারডাম করে দেখতে চাই যে এটার কী টাইপের ডাটা টাইপ রিটার্ন করতেছে, আমি এই জায়গায় ভ্যারিয়েবলটা পাস করি, আউটপুট ফ্লট একই লাইনে আসছে। তো এটা লাইন ব্রেক দিলে সুন্দর করে আসবে। সো এটা ফ্লোট রিটার্ন করতেছে। সরি, আমি এই জায়গায় দিব না, এই জায়গায় দিতে হবে ফ্লোট। অর্থাৎ ফ্লোট মানে আমরা বুঝলাম যে দশমিক যত সংখ্যাগুলোকে বোঝানো হয় সেটাকে ফ্লোট বলে। তারপরে আসি নাল ডাটা টাইপ সম্পর্কে। নাল হচ্ছে কোনো একটা ভ্যালু যদি অ্যাসাইন না করা হয়, সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম প্রাইস, এইটা যদি আমি নাল দেই তাহলে ভারডাম্পে এটা কি রিটার্ন করতেছে দেখি, প্রাইস।
এটা নাল রিটার্ন করতেছে। সো নাল হচ্ছে একটা ভ্যালু যেটা কোনো ভ্যালু রিটার্ন করতেছে না। নাল নিজেই একটা ভ্যালু, অর্থাৎ এটা একটা ফাঁকা ভ্যালু। তারপরে বলিয়ান সম্পর্কে যদি বলি, বলিয়ান হচ্ছে ট্রু ফলস রিটার্ন করে, তো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ আমি যদি লিখি ইজ লাইভ, মানে সাপোজ ফেসবুক লাইভের কথা বলতেছি যে সে লাইভে আছে কি না, আমি এই জায়গায় যদি ট্রু রিটার্ন করি তাহলে ভারডাম্পে যদি আমি দেখি এটা কি দেখাচ্ছে, সো ইজ লাইভ। তার আগে আমি একটা লাইন ব্রেক দিয়ে নেই। এটা বলিয়ান টাইপের ডাটা টাইপ, সো এটা বলে দিচ্ছে বলিয়ান এবং এটার ভ্যালু হচ্ছে ট্রু। আমি যদি এই জায়গায় ফলস দেই, সে ফলস রিটার্ন করবে। সরি, ফলস বানান ভুল হয়েছে, ফলস রিটার্ন করছে। তো এটা হচ্ছে বলিয়ান, যেটা আমরা ইফ ইলস কন্ডিশনের ক্ষেত্রে ব্যবহার বেশি হয়, যেটা কন্ডিশন চেকের ক্ষেত্রে ব্যবহার হয়। তো বলিয়ান সম্পর্কে আমি পরের ভিডিওতে বলিয়ানের ব্যবহার সম্পর্কে জানাবো। শেষে আরেকটা রয়ে গেছে যে অ্যারে। অ্যারে তো অনেক বড় কনসেপ্ট আছে। সাপোজ আমি যদি একটা অ্যারে নেই, সাপোজ বুকস নামে একটা অ্যারে নিলাম, যেটা অ্যারে ডিক্লারের ওয়ে হচ্ছে এভাবে, অ্যারে ব্র্যাকেট সাপোজ বাংলা ইংলিশ, এরকম আরও অনেক অনেক সাবজেক্টের নাম আমি এখানে দিতে পারি। অ্যারে আই মিন একসাথে অনেকগুলো ডাটা যখন থাকবে সেটা হচ্ছে একটা অ্যারে। সো এটা হচ্ছে ভারডাম্পে যদি আমি আমার রেজাল্টটা দেখি যে এটা কী টাইপের ডাটা টাইপ, বুকস। তার আগে আমি এই জায়গায় একটা ব্রেক দিই, এটা একটা অ্যারে। সো অ্যারে এখানে সে 0 থেকে কাউন্ট করে, 0 বাংলা প্রথমটা, তারপরটা ইংলিশ। তো অ্যারে সম্পর্কে ডিটেলস একটা ভিডিও বানানো হবে, কারণ অ্যারের কনসেপ্ট অনেক বড়। অ্যারে একবারে ছোট করে বললে হয় না আসলে, অ্যারেও কয়েক প্রকারের অ্যারে আছে। সো অ্যারে নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো। তো আর বলিয়ান সম্পর্কে, বলিয়ানের ইউজ সম্পর্কে আমি পরের ভিডিওতে যখন কন্ডিশন নিয়ে আলোচনা করব তখন বলিয়ানের ইউজ সম্পর্কে আমি সবাইকে দেখাবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।